লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোরআন মাজিদে নামাজের কথা, রোজার কথা, হজের কথা বলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, এগুলো হলো আল্লাহর আদেশ। আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন, এগুলো সব ফরজ হয়ে গিয়েছে বাবা। যদি কারো জন্য হজ করা ফরজ হয়, তাকে হজটা করতে হবে, না হলে ফরজ কাজ হলো না, কঠিন গুনাহগার হতে হবে। যদি কারো যাকাত দেওয়ার ক্ষমতা থাকে, বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে শতকরা লভ্যাংশ 2.5 টাকা যাকাত আপনাকে দিতে হবে। হিসাব করে যাকাতটা জানুয়ারি টু জানুয়ারি কিংবা রমজান টু রমজান আপনাকে সুন্দরভাবে যাকাতটা বিতরণ করতে হবে। যাকাতটা কেমন ভাবে বিতরণ করবেন, আলেম ওলামাদের কাছ থেকে সুন্দরভাবে আপনি ব্যাখ্যাটা নিয়ে নেবেন। হে তরুণ যুবকেরা, যাকাত মানে শুধু ভিক্ষা দেওয়া নয়, যাকাত মানে গরিবী দূর করে দেওয়া। আপনি এমন ভাবে যাকাত দিন, বছরে বছরে 2 1 5 জন মানুষ গরিব থেকে তারা ধনী হয়ে যাবে, তাদের গরিবী দূর হয়ে যাবে, তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে। আগামী দিন তারাই আবার যাকাত দেনেওয়ালা মানুষ হয়ে যাবে। সারা জীবন ধরে গ্রামে 500 খানা লুঙ্গি দেয়, ও সারা জীবন লুঙ্গি দিয়ে যাচ্ছে, কেউ গরিব থেকে ধনী হচ্ছে না, কেউ যাকাত বাবা নেওয়া বন্ধ করছে না। এটা যাকাতের উদ্দেশ্য নয়। আপনি 2 জন 5 জন নিয়ারেস্ট কাছের আত্মীয়কে 50,000 1 লাখ 2 লাখ আপনার যাকাত করেছে দিয়ে দেন, দিয়ে বলে তুই কারবারটা কর আগে, চল তোর মালটা আমি কিনে দেবো, তোর একটা ছোট দোকান বানিয়ে দেবো, তোর একটা ইঞ্জিন ভ্যান কিনে দেবো, তোর একটা টোটো কিনে দেবো, তোর একটা অটো কিনে দেবো, চল। এইভাবে 2 5টা লোককে যদি আপনি বছরে দিয়ে দেন, পরের বছর থেকে বলে দেবেন যাকাত আর কিন্তু তুই চাইতে পারবি না, এখান থেকে ইনকাম করবি, লাভ তুই লাভ করবি, লাভ করে পরের বছর তুই নিজে যাকাত দিবি। এটাই ইসলাম। ইসলাম গরিবী হাঁটাতে এসেছে, গরিবী দূর করতে এসেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কিন্তু দেখা যাচ্ছে আমরা শুধু কি বলে মানুষের কাছে হাইলাইট হওয়ার জন্য, নিজেদের পপুলারিটি তৈরি করার জন্য, ভাই আমার 1000 পিস 2000 পিস লুঙ্গি 100 টাকা করে কিনে নিয়েছে, 10 দিন ধরে দিয়ে যাচ্ছি 50টা গ্রামের লোককে। বলে বিরাট বড় দাতা গো, কি দান করছে দেখেছো? একটা লোক গরিবী থেকে বড় লোক হবে না, একটা লোক যাকাত আগামী বছর বলবেন নেব না, এরকম কেউ বলবে না, সব পরের বছর আবার লাইন দেবে, বলে লুঙ্গি একটা পাওয়া যাবে চোখে। রাগ করবেন না বাপ, আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করিনি। ইসলাম আমাদের কি বুঝিয়েছে? ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবন ব্যবস্থা শিখিয়েছে ইসলাম। আপনার সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় নীতি সব কিছু শিখিয়েছে ইসলাম। আর আপনাকে সংবিধান দিয়েছে আল কোরআন। যদি আমি আপনি কিছুটাও যদি ভালো করে মানতাম, জীবনটা ধন্য হয়ে যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী কতটা কষ্ট করেছেন বাবা আপনাকে আমাকে সাচ্চা ইসলাম দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা কতটা কষ্ট করেছেন আপনাকে আমাকে প্রকৃত মুসলমান বানানোর জন্য, প্রকৃত ইসলাম মেনে চলানোর জন্য। সাহাবায়ে কেরামরা নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন। আমার আপনার নবীকে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, মক্কার মানুষেরা অনেক প্রলোভন দিয়েছিল। হে নবী মুহাম্মদ, বাবা মুহাম্মদ, তোমাকে আমরা সত্যবাদী বলে জানি, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমাকে আমরা কিন্তু সম্মান করি, ছোট থেকে আমরা তোমাকে শ্রেষ্ঠ মানুষ বলে মনে করি। মক্কার মানুষ যখন অন্ধকারে আচ্ছন্ন, কুসংস্কারে জর্জরিত, মক্কার মানুষ যখন অনাচার অত্যাচার পাপাচারে যখন লিপ্ত, সেই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তারা করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও, হে মক্কার কুরাইশরা শুনে রেখে দাও, আমি জানি তোমরা আমাকে
ভালোবাসো, কিন্তু মনে রাখবেন আমি যে এসেছি পৃথিবীর জমিনে আমি কেবল সাধারণ মানুষ হিসাবে আসিনি। আমার আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন করে, নবী করে, পয়গম্বর করে পৃথিবীতে পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন শোনো, তোমরা আমাকে এক আল্লাহর প্রচার করতে নিষেধ করছো, তোমরা আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে পরিচয় দিতে নিষেধ করছো, কারণ তারা তোমরা 360টা খোদাকে তোমরা বিশ্বাস করো, লাত হুবাল উজ্জা মানাতকে তোমরা বিশ্বাস করো, যে খোদাগুলো তোমরা তৈরি করেছো, আবার সেই খোদাগুলোই কি বলছো তোমাদের খোদা। এটা তো হতে পারে কেমন করে বলো, এটা তোমাদের সাধারণ বুদ্ধিতে কেমন করে মানতে পারো? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমাদের যাই বলো না কেন, যদি আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক হাতে তোমরা যদি চাঁদকে দিয়ে দাও আর এক হাতে যদি তোমরা সূর্যকে দিয়ে দাও, তবুও আমি আমার আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না। আমার নবীকে তারা কি করলো? বলে আর হবে না, বুঝিয়ে সুঝিয়ে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর নবীকে হত্যা করার প্ল্যান তারা করেছে। ঘরটা ঘিরে ফেলেছিল, রাতের অন্ধকারে ঘরটা ঘিরে ফেলেছিল। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, খুব বড় বড় মাথা, বড় বড় পাকা পাকা ব্রেন। তাদের একটা মিটিং করার জায়গা ছিল মক্কায়, যেটাকে বলা হতো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং করলো। তারা বলল, দেখো এটা আমরা এই কয়েকটা লোক মিলে কাজটা করলে লোকে আমাদের দোষারোপ করবে। এই আরবের বুকে যতগুলো গ্রাম আছে, কাবিলা আছে, গোত্র আছে, দল আছে, সব দলের লিডারদেরকে ডেকে মিটিং করো। সব দলের লিডাররা মিলে ঠিক করলো, আমাদের পূর্বপুরুষের ধর্ম বাঁচানোর জন্য মুহাম্মদকে হত্যা করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনে কি বলবেন? দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন তাহলে কঠিন গুনাহগার হতে হবে, মনে রাখবেন। এই কথা এই প্রসঙ্গে এলাম, অনেক কথা আমি সেদিকে যাচ্ছি না। নবী পাকের নাম শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে মনে বলবেন। ভাইরা, তারা বলল এক কাজ করো, যে কোনো মূল্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতেই হবে। তবে এই কাজটা প্রত্যেকটা গোত্র থেকে কিছু কিছু লোক, যুবকদেরকে নিয়ে করতে হবে, তাহলে কেউ কারোর উপর দোষারোপ করতে হবে না। পাকা মারা মাথার বুদ্ধি, কেউ কারোর উপর দোষারোপ করতে পারবে না। তো তারা তাই করলো, প্রত্যেক গোত্র থেকে, কাবিলা থেকে কিছু কিছু যুবক ছেলেদের, শক্তিশালী ছেলেদের নিয়ে এসে আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেললো গোল করে রাতের অন্ধকারে। আর আরবরা নিজেদেরকে কি মনে করতো? বীর মনে করতো, বীর। তারা কাপুরুষ নয়, তাদেরকে নিজেদেরকে কি ভাবতো? বীর। তো বীরেরা কোনোদিন অন্ধকারে মারপিট করে না। বীরেরা কোনোদিন গোপনে গোপনে মারপিট করবে? তারা চোখের আলোতে সবার সামনে ডেকে বলবে আই লড়াই করব। তাই তারা কি করলো? রাতের বেলা ঘিরেছে নবীর ঘরটা, যাতে করে নবী পালাতে না পারে। কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করছে, বলছে সকাল হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বেরোবে, তারপরে তার সঙ্গে আমরা লড়াই করে তাকে হত্যা করব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়ে বিশ্ব নবীর কাছে সংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন, হে আমার পয়গম্বর, যান যান যান, সময় এসে গিয়েছে, সময় এসে গিয়েছে, আপনি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করুন। আপনার বাড়িটাকে কুফারেরা ঘিরে ফেলেছে, আপনার বাড়িটাকে দুশমনেরা ঘিরে ফেলেছে। এক মুষ্টিম বালি নেন, এক মুষ্টিম বালি নিয়ে, মাটি নিয়ে এই আয়াতে কারিমা পড়ে দুশমনদের চোখের দিকে আপনি ফিকে দেন। ফিকার সঙ্গে সঙ্গে আপনি দুশমনদের ভিতর থেকে বের হয়ে চলে যাবেন। এটা আমার আল্লাহর ওয়াদার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর আমার আপনার দয়ার নবী
আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় চিন্তা করলেন মক্কার মানুষেরা আমাকে মেরে ফেলতে চাই বটে, কিন্তু তারা তো আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তাই তাদের গচ্ছিত মালগুলো আমার কাছে তারা আমানত হিসাবে রেখে দিয়েছে। তারা বিশ্বাস করতে পারে না অন্যান্য তাদের দলের মানুষদের। তাদের দলের মানুষেরা মাইট ইজ রাইট, জোর মূল্য দাও, একজন অন্যজনের সম্পদ হরণ করে নেয়, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে তারা লিপ্ত হয়ে যায়। একজন নারী অসক্ত পুরুষে আসক্ত, একজন পুরুষ অসক্ত নারীতে আসক্ত, এমন কোনো অন্যায় ছিল না যে মক্কার মানুষেরা করে না। এই জন্য মক্কার মানুষেরা আল্লাহর নবীকে আল আমিন মহা সত্যবাদী বিশ্বাসী বলে অভিহিত করেছিল, আর নিজেদের প্রয়োজনীয় সামানপত্র সোনা দানা গয়নাগাটি মূল্যবান বস্তুটা আল্লাহ নবীর কাছে আমানত রেখেছিল। আল্লাহর নবী যখন হিজরত করে চলে যাবেন, নবীকে যারা হত্যা করতে চায় দয়ার নবী তাদের জন্যই চিন্তায় পড়ে যায়। আমি তো চলে যাব, কিন্তু আমার কাছে এদেরই তো মালগুলো আছে, এটা কি করব? যারা নবীকে হত্যা করতে চাইছে নবী তাদের জন্য চিন্তা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন নবীর আদর্শ, চিন্তা করুন কি মেহনত করেছেন আমার নবী, কি শিক্ষা দিয়েছেন আমাদের নবী। আমি তো চলে যাব আল্লাহর নির্দেশ, কিন্তু এরা তো কাউকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করেছে, করে তাদের মূল্যবান জিনিসগুলো আমার কাছে তারা আমানত রেখেছে। আর তারা বিশ্বাস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখলে তার কাছ থেকে কেউ কেড়ে কুড়ে মেরে ধরে নিয়ে নেবে না, কারণ সবাই তাকে ভালোবাসে। জোরে হবে না? তা আমার নবী চিন্তা করছে আমি তো চলে যাব, এই মালগুলো কি করব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, সেই সময় আল্লাহর নবী নিজের আপন চাচাতো ভাই হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু ভাই আমার, যিনি বাচ্চা বয়সে সবচেয়ে আগে ঈমান গ্রহণ করেছিলেন, সেই হযরতে আলী মুর্তজাকে বললেন, বাবা আলী, ও বাবা আলী, তুমি আজকে এক কাজ করো, আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও, তুমি আমার বিছানায় শুয়ে যাও, ফজর হয়ে গেলে সবাই তোমাকে এসে তুলবেন, তোমাকে পাবে, আমাকে পাবে না। মনে রাখবে তুমি কিন্তু আমার আমানতগুলো প্রত্যেককে ঠিকঠাক বুঝিয়ে দেওয়া আমার চেষ্টা করবে। এই যে আমানতগুলো আমার কাছে ছিল, এই আমানতগুলো আমি তোমার কাছে দিয়ে দিলাম, এই আমানতগুলো তুমি যথাযথ আমার ওই সমস্ত মানুষদের কাছে, আমার তারা আজ শত্রু কিন্তু তারা তো আমাকে বিশ্বাস করেছে, সেই আমাকে যারা বিশ্বাস করেছিল আমার আজকে তারা শত্রু, সেই শত্রুদের কাছে যার যেটা মাল তাকে সেটা তুমি বুঝিয়ে দেবে। জোরে হবে না? মুনাফিকের আলামত হলো তিনটে, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে। এজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। বুকে হাত দিয়ে বলুন তো মিথ্যা কথা বলি আমরা? যদি না বলি তাহলে মুনাফিক নয়, আর বললে রাগ করছেন আমার কথা? এটা আমার কথা নয়, আমার বাপ দাদু নানার কথা নয়, এটা নবী পাকের কথা। এজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, যাব বলবে যাবে না, দেব বলবে দেবে না, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, মুনাফিকের আলামত। আর তিন নাম্বার হলো ওয়াইজা উতুমিনা খানা, আমানতের খেয়ানত করবে, কিছু আমানত রাখলে পরে অস্বীকার করবে, সেটা ঠিক টাইমে ফেরত দেবে না। কারো কাছে 5 লাখ টাকা রেখে দেখবেন সে কত বড় আমানতদার, কাউকে ধার দিয়ে দেখবেন যে সে কতটা আমানতদার, বলবে শুক্রবারে দেব, কত শুক্রবার পার হয়ে যাবে, টাকা আর ফেরত আসবে না। টাকা যাচ্ছে কোথায়? বন্ধু যেতায়, আসবে কবে? ঝগড়া যাবে, ঝগড়া হলে তবে ফেরত পেতে পারে, নালে গেল। বন্ধুরা কষ্ট হচ্ছে আপনাদের? আগে কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, মানে ছেড়ে দিলে ভালো হয়, বুঝতে পেরেছি? লম্বা চওড়া নয় বাপজি আমার, শেষ করে দেবো। আপনাদের অনেক ওয়াজ শোনা আছে, বেশি শোনা লাগবে না, বেশি শুনতে হবে না, কত শুনবেন ওয়াজ, এখন তো মোবাইলের যুগ।
কত শুনবেন। এই আমারই ইন্টারনেটে নাম সার্চ করলে দেখবেন 20-25 হাজার বক্তব্য বেরিয়ে আসবে। কত শুনবেন বাপজি আমার। তাহলে আলোচনা দীর্ঘায়িত বাড়াবো না, আলোচনা টানবো না। তো মনে রাখবেন আমার নবী, আমার রাসূল হিজরতের সময়তে আমানতদারদের আমানতের খেয়ানত করলেন না। আমরা যেন আমানতদারদের আমানত খেয়ানত না করি। আমার নবী যা শিখিয়েছেন সব আজকের যুগে বড় বড় অথার পণ্ডিতেরা অবাক হয়ে যায়। কেসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, জেনিফার, ভাই আমার মিস্টার ব্রেইন থেকে শুরু করে ভাই আমার মনে রাখবেন বাপজি আমার মাইকেল জ্যাকসন পর্যন্ত, ইলিমা দিমাত্রিয়াঙ্গ পর্যন্ত আজকে রাসূলের শিষ্য হয়ে গেছে। জেনে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর উম্মত বলে দাবি করি, নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই। কেন ভাই? আমি আপনাদেরকে কষ্ট দিতে আসিনি, হাত জোর করে শুধু বলতে এসেছি আমরা নবীর সুন্নাত, আমরা নবীর উম্মত মনে করি, কিন্তু নবীর উম্মতের যে নির্দেশনা সেগুলো আমরা ফলো করি না। কেন? আজকে মুসলমান নামাজ পড়ে না, নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাসতলায় পালা। কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে ডাকবে, এই পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। কেন ভাই? আমার দাদাজান যাকে জিন্দা পীর বলা হতো, মায়াপুর পীরনগরের পীর সাহেব, পীরনগর হুজুর পীর কেবলা দাদাজান হুজুর পীর কেবলা বলতেন, বাবা 12 মিনিট করে সময় দিলে 5-12-60 মিনিট, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ পড়া যায়। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টাকে সাকসেসফুল করে দেবেন। বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। মুসলমান রাসূলের সুন্নতগুলোকে ভুলে যাবেন না। মনে রাখবেন সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। আজকে নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা যদি রাখতে পারে, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, তা আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, আপনি দাড়িটা ছোটই রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। দাড়িতে এখন ফ্যাশন হয়ে গেছে, দাড়ি এখন মুখের সৌন্দর্য। দাড়ির মধ্যেও সায়েন্স আছে। এর আগে আমি বলেছি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গবেষণা হয়েছে দাড়ি নিয়ে, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। সেই দাড়ি নিয়ে গবেষণা করে তারা বলেছে যে দাড়ি যদি মুখে থাকে, সূর্য থেকে অতি বেগুনি রশ্মিকে ওই দাড়ি মুখকে রক্ষা করে। সূর্য থেকে অতি বেগুনি রশ্মি যেটা স্কিনের ক্ষতি করে, দাড়ি থাকলে দাড়ি সেই রশ্মিকে রুখে দেয়। জেনে বলুন সুবহানাল্লাহ। এবং বারবার খুর আর ব্লেড যদি গালেতে লাগানো হয়, এতে আমাদের এখানকার স্কিন খুব পাতলা, আমাদের যে এখানে বায়ামা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম এখানে যে আমাদের নার্ভগুলো আছে, এগুলোর উপর প্রেসার পড়ে, এগুলো আমাদের সমস্যা তৈরি করে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, চক্ষু বিশেষজ্ঞ যারা, ব্রেন বায়ামার ব্রেন বিশেষজ্ঞ যারা, তারা বলছেন দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার। আমি এরকম কটা উদাহরণ দেব বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে রাসূলের সুন্নতটাকে মেনে নাও। আর কতদিন নায়ক গায়কের ভক্ত থাকবে? আজ মারা গেলে 2 দিন পরে কোনো খবর থাকবে না। মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, দেখছি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায়, হয়তো চোখেও পড়ে গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। আহারে কিভাবে রাস্তায় পড়ে পড়ে মারা যাচ্ছে। আল্লাহ যে আপনাকে আমাকে এখনো হায়াতে রেখেছে, এর জন্য কবার শুকরিয়া আদা করে বলেছি আলহামদুলিল্লাহ। কবার 2 রাকাত বেশি এক্সট্রা নামাজ পড়েছি যে এখনো আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস চালাচ্ছে, এখনো বাতাস নিতে পাচ্ছি, এখনো খাদ্য খেলে হজম হচ্ছে। যার পেচ্ছাপটা বন্ধ হয়ে গেছে, নল দিয়ে পেচ্ছাপ করাচ্ছে, তাকে জিজ্ঞাসা করো কি অবস্থা। যার হার্টটা অ্যাটাক করেছে ভাই আমার, তার কি অবস্থা, তাকে জিজ্ঞাসা করো। আজকে যে তুমি সুস্থ আছো, তার জন্য তুমি কবার আল্লাহকে থ্যাঙ্কস দিয়েছো, কবার আল্লাহকে ধন্যবাদ দিয়েছো, কবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছো। এসো বান্দা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে শুকরিয়া আদা করে জানা। মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, মিলাদুন নবীতে যায়, চাঁদাও দেয়, আবার ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়।
ঈদের দিনে ফাঁস কাতারে নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে কোলাকুলি করে ভাই আমার শপের সামনে গিয়ে মসলন্দপুর মার্কেটে গিয়ে, আর আপনাদের এখানে কি মার্কেট আছে বলুন না, হাবড়া মার্কেটে গিয়ে শপের সামনে লাইন দিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারেও দাঁড়ায়, রাত্রির 9টা বাজলে লাল পানির বোতল নিয়ে পুকুরের পাড়ে নদীর ধারে বাঁশবাগানে ঝাড়ে গিয়ে 2-4 ফাইল লালটু পল্টু ঝন্টুরা সব একসঙ্গে চানাচুর ভাজা দিয়ে খায়, আবার বলে জানিস না কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। মুসলমানের ছেলে তুমি কি জানো না আমার আল্লাহ মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। মানুষ অভ্যাসের দাস, অনেক মানুষই মাতাল ছিল কিন্তু তারা মদকে ছেড়ে দিয়েছিল, মদকে ছেড়ে দিয়ে তারা আল্লাহর দরবারে ফিরে এসেছিল, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট কথা বলে শেষ করি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই যে আসছে বাবা 31 ডিসেম্বর, এই যে আসছে 1 জানুয়ারি, এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস মুসলমানের ছেলেরা বাবা পিকনিক করে, মুসলমানের ছেলেরা বাবা বিভিন্ন জায়গায় ফিস্ট করতে যায়। ভাই আমার বড় বড় বক্স নিয়ে গিয়ে ডিজে বাজায়, নাচের তালে নাচ করে ভাই, ডান্স করে ভাই, তার মাঝখানে অনেকে আবার লাল পানি চালায়, সিগারেটের ধোঁয়া ওড়ায়। হে তরুণ যুবকেরা, এই অশ্লীল কাজগুলো তারা করে ভাই, এটা আমাদের কালচার নয়, এটা ইসলামের কালচার নয়, এটা মুসলমানদের কালচার নয়, এটা সুস্থ সংস্কৃতির কালচার নয়, এটা আপনার আমার নবী শিক্ষা দেয়নি বাবা। হে যুবকেরা, তোমার পরিবেশটা তুমি নষ্ট করো না, তোমার আখলাক চরিত্রটা তুমি নষ্ট করো না ভাই আমার। এই পাশ্চাত্যের কালচারগুলোকে এখানে টেনে এনো না। তোমাকে ইসলাম দেওয়া হয়েছে, তোমাকে কোরআন দেওয়া হয়েছে, তোমাকে নবী পাঠানো হয়েছে, তোমার কাছে নবীর আখলাক চরিত্র দেওয়া হয়েছে, তোমাকে বোঝানোর জন্য হাজার হাজার আলেম ওলামাদের সমাজের বুকে উলিল আম করে ভাই আমার সমাজের বুকে ভাই আমার ওয়ারাসাতুল আম্বিয়া করে তোমার কাছে পাঠানো হয়েছে, তোমার কাছে মক্তব মাদ্রাসা মসজিদ দেওয়া হয়েছে, তুমি সেখান থেকে জ্ঞান অর্জন করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নতুন বছর যদি ইংরেজি বছরকে নতুন বছর হিসাবে ধরে নাও, তাই মেনে নিলাম, নতুন বছরটা যাতে তোমার ভালোভাবে চলে তার জন্য তুমি নামাজে প্রার্থনা করো, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করো। একটা বছর আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে। হে তরুণ যুবকেরা, তুমি আল্লাহকে কতবার ধন্যবাদ দিলে, থ্যাঙ্কস দিলে, শুকরিয়া আদা করলে, তুমি আগামী বছরটা যাতে আবার সুন্দরভাবে কাটে তার জন্য কতটা তুমি দোয়া চাইলে। তুমি ওই দিনটা প্রতিজ্ঞা করো, আমি আগামী 1 বছর আমি কোনো অন্যায় করব না, কোনো পাপ কাজে লিপ্ত হব না, কোনো সিগারেট আমি হাতে ঠেকাবো না, কোনো রকম মদ আমি মুখে ঠেকাবো না, আমি বেনামাজি হব না। একটা বছর আমি প্রতিজ্ঞা করছি কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার আমি করব না, আমি কোনো অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হব না, পিতামাতার সঙ্গে খারাপ দুর্ব্যবহার করব না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করব না, ছোটদেরকে আমি কখনো স্নেহহীন করব না, বড়দেরকে কখনো আমি শ্রদ্ধা অশ্রদ্ধা করব না। হে তরুণ যুবকেরা, এইভাবে তুমি একটা বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও। এটা নবীর দেখানো পথে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল ও মঞ্জুর করে নেবে। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে মদের বোতল মুখে ঠেকায়, মনে পড়ে যায়। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ মদকে খামার, মদকে আল্লাহ কোরআনে হারাম করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে সেই সময় কিছু কিছু মানুষ কখনো কখনো মদ পান করত। হযরত ওমর ফারুক খেলাফতের আসনে বসে, সিংহাসনে বসে ঘোষণা করে দিলেন, আমার দেশের মধ্যে যদি কোনো মানুষকে মদ পান করতে দেখি তাহলে তার গর্দানটা দুখানা করে দেব। খলিফা সানি ওমর ফারুকের ফতোয়া মানুষের চারিদিকে ছড়িয়ে গেল, মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে গেল। কিছু মাতাল ছিল যারা ছেড়ে দিল মদ খাওয়া, আবার কিছু মাতাল ছিল মদ না খেলে তাদের ঘুম আসে না। হে তরুণ যুবকেরা,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে প্রকম্পিত হয়ে বহু মানুষ লুকিয়ে লুকিয়ে কখনো কখনো তারা মদ পান করত। একদিন দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুকের সামনে একজন মাতাল পড়ে গেল। বাবা মদের বোতলটা নিয়ে ফিরছিল, টুক করে বাড়ি চলে যাব, লুকানোর কোনো ব্যবস্থা তার কাছে ছিল না। হে জওয়ান যুবকেরা, সেই পথ দিয়ে আসছে খলিফায়ে শানি ওমর ফারুক সঙ্গী সাথী লোকজনকে নিয়ে সেই পথ দিয়ে আসছে। মাতালও যাচ্ছে, চিন্তায় পড়ে গেল এখন কি করব। ভেবেছিলাম সামান্য একটুখানি গিয়ে বাড়িতে ঢুকে যাব, তাই কোনো ব্যাগপত্র কিছু আমার কাছে ছিল না, লুকানোর কোনো যন্ত্রপাতি জায়গাপত্র লুকানোর কোনো ব্যাগপত্র ছিল না। হে তরুণ যুবকেরা, কিন্তু হযরত ওমর ফারুকের সামনে যদি পড়ি, আমার মদের বোতলটা যদি দেখতে পান, কোনো ফয়সালা হবে না, কোনো কোর্টে যাবে না, কোনো বিচার হবে না, ফয়সালা স্পটই হয়ে যাবে। তরোয়ালটা বের করে গর্দানে মেরে দুখানা করে দেবেন। এই চিন্তায় মাতাল থরথর করে কাঁপতে লাগলো। সামনে ছিল গাছপালা, বন গাছ ছিল, সামনে রাস্তার ধারে জঙ্গল মতো ছিল। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক দূরে আছে, মনে মনে চিন্তা করলাম হযরত ওমর ফারুকের চোখ থেকে যদি বেঁচে যায়, সেই সময় মদের বোতলটা জঙ্গলের দিকে ছুড়ে দিলাম। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরত ওমর ফারুক আসছেন, কিন্তু হযরত ওমর ফারুকের চোখ থেকে বাঁচা বড় মুশকিল। কি ফেললে বাবা, কি ফেললে? হুজুর, গরম দুধের বোতল ছিল, গরম দুধের বোতল, বড় গরম লেগেছে, তাই রাস্তার ধারে একটু রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে নিয়ে যাব। আমরা তো কাউকে শোনা কথা বিশ্বাস করি, আমরা কে কি বললো শুনে নেই, আমরা লেগে পড়লাম। কখনো শোনা কথায় কান দেবেন না, ভেরিফাই করবেন। শোনা কথায় কান দিয়ে ঝগড়া করলে অশান্তি বাড়ে, এটা ইসলাম বিরুদ্ধ কাজ। ইসলাম সবসময় ভেরিফাই করতে বলে, যে আপনার কথা অন্য, যে অন্যের কথা আপনার কানে কানে এসে বলছে, মাথায় রাখবেন সে কিন্তু আপনার কথা অন্যের কাছে গিয়ে বলতে পারে। তাই শোনা কথায় কান দেবেন না, ভেরিফাই করবেন, না হলে সম্পর্ক নষ্ট হয়। ওমর ফারুক হুজুর বললেন, তোমার কথা তো আমি বিশ্বাস করতে পারছি না বাবু, একবার চোখে দেখতে চাই, তুমি ভালো মনে করো আর খারাপ মনে করো, যা একবার তুলে নিয়ে এসো। গরম দুধের বোতলটা কতটা গরম আছে আমি একবার ধরে দেখি। হে তরুণ যুবকেরা, মাতাল চিন্তা করলো সর্বনাশ, আর বাঁচার কোনো রাস্তা নাই, এখনই আমার গর্দানটা দুখানা হয়ে যাবে। থরথর করে কাঁপে, ঝরঝর করে কাঁদে, মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আয় আমার মাবুদ আল্লাহ, আল্লাহ ছাড়া আমার বাঁচানোর আর কেউ নাই। হযরত ওমরের হাত থেকে শয়তানও বাঁচতে পারে না, আর আমি তোকে ছাই, আমি বাঁচতে পারবো না, আমার আল্লাহ যদি আমাকে না বাঁচায়। এমন সময় দেখতে পাওয়া যায় মাতাল চিন্তা করলো, আল্লাহ গো, তুমি তো হযরত ওমরের আল্লাহ, তুমি আল্লাহর নেক বান্দাদের আল্লাহ, আল্লাহর ঈমানদার বান্দাদের আল্লাহ, আর আমার মতো মদখোরের তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। আজকের দিনে তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও, আমার ওই মদের বোতলটা যদি সত্যি সত্যি গরম গরম দুধের বোতল করে দাও, আমার যদি মদের বোতলটা সত্যি সত্যি গরম দুধের বোতল হয়ে যায়, আমি মাতাল ওয়াদা করছি জীবনে আর কখনো মদ পান করব না। জোরে হবে না, আর জোরে হবে না। এখন মাতালের দোয়া কি কবুল হবে ভাই? কি বিপদ! মাতাল বলছে মদের বোতল যেন গরম দুধের বোতল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, মাতাল থরথর করে কাঁপে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত, এখনই গর্দানটা দুখানা হয়ে যাবে। হায় রে হায়, মদের বোতলের কাছে গিয়ে আস্তে আস্তে তুলে দেখছে এখনো কি গরম দুধের বোতল হলো। ভালো করে তাকিয়ে দেখে, না না না, এখনো গরম দুধের বোতল হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাতাল চিন্তা করলো, হায় রে হায়, আমি তো মাতাল, আমার দোয়া নিশ্চয় কবুল
হবে না, এখনই আমার গর্দানটা দুখানা হয়ে যাবে, আর কোনো আমার বাঁচার রাস্তা নাই। আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তোমার যেটা ইচ্ছা সেটা করো, কিন্তু যদি তুমি আমাকে আজকে বাঁচিয়ে দাও, আমি মাতাল ওয়াদা করছি জীবনে আর কখনো মদের বোতল মুখেতে আমার ঠেকাবো না। বারবার তাকিয়ে দেখে এখনো হলো নাকি, না না এখনো হলো না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মাতাল চিন্তা করলো আর কোনো বাঁচার রাস্তা নাই, এখন আমাকে মরতে হবে, মরা ছাড়া কোনো রাস্তা নাই। মাতাল থরথর করে কাঁপে, ঝরঝর করে কাঁদে। আল্লাহর নেক বান্দা হযরতে ওমর ফারুকের হাতে গিয়ে যখন মদের বোতলটা যখন হাতেতে দিয়ে দেয়, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় নেক বান্দার হাতে গিয়ে মদের বোতলটা গরম দুধের বোতল হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আমার আল্লাহ মাতালের দোয়াও কবুল করলেন ঈমানদার বান্দার হাতে দেওয়ার পর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ থেকে ওয়াদা করুন, আজ থেকে ওয়াদা করুন, বছরের প্রথম দিন আমরা ভালোভাবে কাটাবো, কোন রকম অন্যায় ভাবে কাটাবো না। হে যুবকেরা, মদের বোতল আর মুখে ঠাকাবো না, জুয়া কখনো খেলবো না, সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকবো না। আমরা নামাজি হয়ে যাব, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে যাব, আমরা দিনদার পরেজগার খোদা ভীরু হয়ে যাব। বন্ধুরা আমার, হে যুবকেরা, হে তরুণেরা, আজ থেকে ওয়াদা করুন যে আমরা যখন আমরা এই বছরের প্রথম দিন আমরা নামাজের মধ্যে কাটিয়ে দেব। আল্লাহ আল্লাহ, বছরের প্রথম দিন করো তুমি দোয়া, নেশা নয় ওই দিন শপথ নেওয়ার পালা। বছরের প্রথম দিন করো তুমি দোয়া, নেশা নয় ওই দিন শপথ নেওয়ার পালা। আজানের ধ্বনিতে মসজিদে যাওয়া, নামাজি হবে প্রতিজ্ঞা নেওয়া। ডিজে নয় গজলে থাকবে করো দোয়া, মদে নয় শরবতে করো এই প্রতিজ্ঞা। সিগারেট খাবে না করো আজ প্রতিজ্ঞা, হারাম নয় হালালে চলবে করো ওয়াদা। ইফতিজিং হবে না ওয়াদার পালা, বছরের প্রথম দিন করো তুমি ওয়াদা। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দু একটি কথা আপনাদের মাঝখানে বলে গেলাম। বাপজি আমার, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ছেড়ে দেবেন না। সুন্নত সমূহের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখুন। কবরে যখন দেয়া হবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন দেখবে, ভাই আমার বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। কবে আমি চলে যাব, কবে আপনি চলে যাবেন, গ্যারান্টি নাই বাবা, কেউ গ্যারান্টি দিতে পারবে না। বাকি রাসূলের সুন্নতগুলো মানার চেষ্টা করুন। আমি অনেক সুন্নতের ওয়াজ করেছি, সুন্নতের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, তুলে ধরেছি, ইতিহাস থেকে অনেক ব্যাখ্যা দিয়েছি, বেশি আলোচনায় গেলাম না। রাসূলের একটুখানি ভাই আমার জীবন জিন্দেগির মধ্যে দিয়ে রাসূলের আখলাক, রাসূলের চরিত্রের কথা তুলে ধরলাম। আর আমাদের ফিরে আসতে হবে আল্লাহর পথে। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সঙ্গে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা এই দুনিয়াকে মনে করছো বিরাট বিরাট বিরাট, দুনিয়াকে সম্মান বেশি দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু মনে রাখবে আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, অল্প দিনের, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। পরকালে আর কোনোদিন মৃত্যু হবে না, পরকালে আর তোমাদের সময় শেষ হবে না, পরকালটা হবে
চিরস্থায়ী। তাই পরকালকে তোমরা উত্তম মনে করো, পরকালটা তোমাদের জন্য হবে উত্তম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বরং পরকালটা হবে তোমাদের জন্য উত্তম এবং ভাই আমার চিরস্থায়ী হবে পরকাল। সেই পরকালের কথা চিন্তা করে আমার আল্লাহ যে আছেন আর আল্লাহর কোরআন যে সত্য, তা কোরআন পড়লে বোঝা যায়। কোরআন পড়ে বড় বড় অথার পণ্ডিতেরা বুঝতে পেরেছেন, নবীর আদর্শ দেখে বুঝতে পেরেছেন যে ভাই আমার কোরআন সত্য, কোরআন সত্য মানে আল্লাহ সত্য। আজকে যেটা গবেষণা হয়েছে, দুই সমুদ্রের পানির কথা এর আগে আমি ওয়াজ করেছি, আজও মিলেমিশে এক হয়ে যায়নি। দুই সমুদ্রের পানি আপনারা দেখবেন ভিডিও ফুটেজে, দুই সমুদ্রের পানি এক হয়ে মিলে আছে, কিন্তু তাদের কালার ফেড হয়নি, তাদের কালারটা আলাদা আলাদা আছে। এটা গবেষণা হয়েছে 1942 সালে। 1942 সালে গবেষণা হয়েছে। এই যে গবেষণা করেছিলেন মিস্টার জ্যাক ভি কোস্টা, তিনি যে থিওরি তৈরি করেছিলেন, থিওরিটার নাম হলো কোস্টা থিওরি। এই কোস্টা থিওরি এসেছে 1942 সালে। তিনি অবাক হয়ে যান যে দুটো সমুদ্রের পানি মিলেমিশে একাকার, কিন্তু তাদের কালার ফেড হয়নি। এই কালারটা আলাদা আলাদা, একই রকম বাবা, এই সমুদ্রের কালার এক, ওই সমুদ্রের কালার এক, তারা মিলেমিশে একাকার হলেও কালার তাদের চেঞ্জ হয়ে যায়নি। এটা 1942 সালে আবিষ্কার করেছে। অবাক হয়ে গেল মিস্টার জ্যাক ভি কোস্টা। 1450 বছর আগে আমার আল্লাহ সূরা রহমানে কোরআন মাজিদে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ কোরআনে বলছেন, মারাজাল বাহরাইনি, বাহরুন মানে সমুদ্র, বাহরাইনি দ্বিবচন, দুটো সমুদ্র। মারাজাল বাহরাইনি দুটো সমুদ্র বহমান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই বহমান সমুদ্র একত্রিত হয়েছে, মুলাকাত করেছে। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, বাইনাহুমা তাদের দুজনের মাঝখানে, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তাদের দুজনের মাঝখানে আমি একটা এমন কুদরতি আবরণ, একটা এমন আবরণ দিয়েছি যে তারা ভায়ামাল লা ইয়াবগিয়ান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তারা একাকার হয়ে যাচ্ছে না, ফেড হয়ে যাচ্ছে না। আমি কুদরতি ভাবে তাদের দুজনের মধ্যে একটা পার্থক্য করে দিয়েছি। মিস্টার জ্যাক ভি কোস্টা 1942 সালে যেটা আবিষ্কার করছেন, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে আছে। জ্যাক ভি কোস্টা পড়ে নিয়ে ঈমান কবুল করে ফেললেন। এরকম অসংখ্য মিস্টার কিথ মুরের কথা, কিথ মুরের নাম আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ করুন, দা ডেভেলপিং অফ হিউম্যানিটি, আপনি লিখুন ডেভেলপিং অফ হিউম্যানিটি নামক একটা কিতাব লিখে কিথ মুর সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছেন। মানুষের হিউম্যান বডি ডেভেলপমেন্টের উপরে তিনি গবেষণা করলেন। মানুষের গবেষণা করে বলছেন, এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভে থাকে, থাকার পর একটা নির্দিষ্ট টাইমে সেটা রক্ত হয়ে যায়। সে রক্তটা আবার কিছুদিন পরে গোস্তের টুকরো হয়ে যায়। গোস্তের টুকরো থেকে আল্লাহ কুদরতি ভাবে হাত পা চোখ নাক মুখ দিয়ে দেয়, দিয়ে একটা সময় আমার আল্লাহ কুদরতি ভাবে সেখানে ফারিস্তাকে দিয়ে রূহ ফুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতৃগর্ভে সন্তান তৈরি হচ্ছে। ভাই আমার মিস্টার কিথ মুর দীর্ঘদিন ধরে ল্যাবরেটরিতে গবেষণা করে বলছেন, ঠিকই তো, আমি এটাই তো আবিষ্কার করেছি যে মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি থেকে, সেখান থেকে তৈরি হচ্ছে রক্তের জমাট, সেই রক্তের জমাট থেকে হচ্ছে গোস্তের পিণ্ড। আমি তো এইভাবেই তৈরি করে এইভাবে আবিষ্কার করেছি এতদিন ধরে। এটা কিভাবে 1450 বছর আগে কোরআন এলো, আমি অবাক হয়ে যাই। কোরআন সত্য, কোরআনকে যিনি তৈরি করেছেন তিনিও সত্য, নিশ্চয়ই বারহাক আল্লাহ আছেন। আমি ঈমান কবুল করে মিস্টার কিথ মুর ঈমান কবুল করে আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। এরকম অসংখ্য অসংখ্য ভাই আমার থিওরি কোরআনে পাওয়া যায়, বা যা কোরআন আল্লাহর বাণী এটা প্রমাণ করে। তাহলে আজকে আপনি কেন এখনো নামাজ পড়ছেন না? আপনি এখনো কেন আল্লাহর নির্দেশ মানছেন না? এখনো কেন আপনি আল্লাহ ভুলে আছেন? আপনি কেন আছেন? বড় বড় অথার পণ্ডিতের আজকে আল্লাহর দিনকে মেনে নিয়েছে, রাসূলের সুন্নতকে মেনেছে, আপনি কেন মানছেন না? একটু গবেষণা করুন, একটু পড়ুন, একটু পড়ুন। আমি এটুকু আপনাদের কাছে অনুরোধ করলাম। বাপজি যাওয়ার আগে একটুখানি আমার ভাইরা যদি কেউ আপনারা দেন, আমার এই ভাইরা তো দান করিয়েছে, মাশাআল্লাহ, যা দান করেছে আলহামদুলিল্লাহ, কোনো অভাব হবে না ইনশাআল্লাহ আশা করি। আমার জাহাঙ্গীর মুফতি ভাই 2000 টাকা, তৌফিক মন্ডল ভাই 2000 টাকা, রাকিবুল ভাই 2000 টাকা।